হরে কৃষ্ণ, রাধে রাধে। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার শত কোটি কোটি প্রণাম। তো আজকের বিষয়, বাড়িতে কোন কোন ছবি বা চিত্রপট, কোন কোন দেবতার চিত্রপট বা ছবি আপনারা কখনোই ভুল করে কিন্তু বাড়িতে কিনে আনবেন না বা ঠাকুর ঘরে কিন্তু কখনোই রাখবেন না। আমি আজকে এই যে সমস্ত ছবি বা চিত্রপটের কথা বলবো, এগুলো যদি আপনারা ভুল করেও যদি কখনো ঠাকুর ঘরে বা বাড়িতে যদি ভুল করেও যদি নিয়ে এসে থাকেন, তো আপনাদের সংসার কিন্তু ছাড়খাড় হয়ে যাবে এবং সংসারে সুখ শান্তি তো আসবে না, ঝগড়া বিবাদ কিন্তু সর্বদা লেগে থাকবে। তো কি সেই ছবি বা চিত্রপটগুলি আমরা আজকে জানবো, তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমেই বলে, বাড়িতে কিন্তু দুটি শিবলিঙ্গ কখনোই রাখবেন না, তার থেকে প্রতিক্রিয়া বাড়বে এবং সংসারে কিন্তু ঝগড়া অশান্তি বিবাদ লেগেই থাকবে। তারপরে বলি, মহাকালের চিত্রপট বা ছবি আপনারা কিন্তু এটি কিন্তু কখনোই কিন্তু বাজার থেকে কিনে এনে ঘরেতে কিন্তু রাখবেন না। মহাকালের ছবিতে দেখবেন সর্বদা কিন্তু চোখ কিন্তু মহাকালের লাল হয়ে থাকে এবং এই মহাকালে কিন্তু ঠাকুর ঘরের কিন্তু কখনোই রাখবেন না। এটি রাখলেও কিন্তু সংসারে কিন্তু অশান্তি কোলাহলতা বাড়বে। ঠিক আছে, এবারে বলবো শনিদেব। শনিদেবের চিত্রপটও কিন্তু ভুল করে কখনোই কিন্তু এটি কিন্তু কখনো কিনে আনবেন না। শনিদেবের দৃষ্টির প্রভাবে কিন্তু আপনার সংসার কিন্তু ছাড়খাড় হয়ে যাবে বা শনির দৃষ্টি যার উপরে পড়বে সে কিন্তু শেষ হয়ে যাবে। তো শনিদেবের ছবি বা চিত্রপট কিন্তু বাড়ির আশেপাশেও কখনো রাখবেন না এবং ঠাকুর ঘরে তো ভুল করেও কখনো নিয়ে আসবেন না। বোঝা গেল? তো আপনাদের যদি কারোর শনির দশা থেকে থাকে, তো শনি মন্দিরে গিয়ে প্রত্যেক শনিবার একটি করে ধূপ এবং মোমবাতি জ্বেলে আসবেন। এমনকি শনি ঠাকুরের প্রসাদ, যেটা আমরা বড় বড় প্রসাদ বলে থাকি, সেই প্রসাদও কিন্তু কখনো গৃহেতে আনবেন না। এটি কিন্তু গৃহেতে এনে খাবেন না আপনারা। ঠিক আছে, বোঝা গেল? তো এটা কিন্তু সর্বদা বাইরে থেকে খেয়ে মুখ হাত পা ধুয়ে আসবেন এবং সর্বদা আপনারা বাড়িতে আপনার সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। আপনারা কি কি ভগবানের মূর্তি বা চিত্রপট বা ছবি রাখবেন, তো দেখুন, মা লক্ষ্মী এবং নারায়ণের চিত্রপট রাখবেন বা মূর্তিও রাখতে পারেন। তো তার বাম দিকে কিন্তু সিদ্ধিদাতা গণেশের ছবি বা চিত্রপট রাখবেন। ঠিক আছে, সবার উপরে কিন্তু শ্রীকৃষ্ণ এবং রাধারানীর ছবি বা চিত্রপট রাখবেন। তার কারণ, কলিযুগে জীবের একমাত্র উদ্ধারের যিনি উদ্ধার করবেন, উদ্ধারকর্তা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ। তিনিই পারেন কিন্তু আমাদেরকে উদ্ধার করতে। কোনো দেব দেবী বা কোনো দেবতাই কিন্তু আমাদেরকে উদ্ধার করতে পারবে না, শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণই কিন্তু উদ্ধার করতে পারবে। তো এই কলিযুগে কিন্তু উদ্ধারের মহামন্ত্র একটি আছে, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। বুঝতে পারছেন তো? এই মন্ত্রের মধ্যে মহা কথাটির উল্লেখ রয়েছে, তার মানে কতটা মহান আপনারা ভাবুন। এই মহানাম উচ্চারণ করার ফলে কিন্তু আমরা কলিজীবরা উদ্ধার হতে পারবো। তো কি সেই নামটি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই মহামন্ত্র নামটি আমরা উচ্চারণ করলে একমাত্র আমরা উদ্ধার হতে পারবো। তো আমরা প্রত্যেক দিন কিন্তু এই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করব। আর আপনাদেরকে যেগুলো চিত্রপট বা ছবি বাড়িতে রাখতে বারণ করে দিলাম, আপনারা ভুল করে কখনোই এগুলি বাজার থেকে কিনে আনবেন না বা কোথা থেকেই কিনে এনে গৃহেতে কিন্তু কখনোই ঠাকুর ঘরে কিন্তু রাখবেন না। ঠিক আছে, বোঝা গেল? তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তো কমেন্ট বক্সে জানাতে পারেন, তো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। হরে কৃষ্ণ, রাধে রাধে।